Hello friends, welcome back to my channel. This is my all new Hero Honda Splendor Plus, which is almost completed, 98,603 কিলোমিটার। এখন তোমরা ভাবছো যে এটাকে আমি অল নিউ হিরো হন্ডা স্প্লেন্ডার প্লাস কেন বলছি, কারণ হিরো হন্ডা তো অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে। এখন হিরো আর হন্ডা আলাদা হয়ে গেছে, আর এই স্প্লেন্ডার বাইক এখন হিরো মোটোকর্প বানায়। দেখতে পাচ্ছ এটার কন্ডিশন একদম নিউ কন্ডিশনের বাইক, কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ নেই, কিছু নেই, শুধু একটু ধুলো পড়েছে অনেকদিন চালানো হয়নি বলে। আর বাইকটা যে পড়ে থাকে তাও নয়, বাইকটার বয়স 17 বছর, মানে 17 ইয়ার্স অলমোস্ট। আর দেখো 98,000 অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, মানে 1 লাখ কিলোমিটার কাছাকাছি বাইকটা পৌঁছে গেছে। তো বাইকটাকে এই জন্যই আমি নতুন হিরো হন্ডা স্প্লেন্ডার প্লাস বললাম। তো চলো আজকে এই বাইকটাকে আমি রাইড করি আর তোমাদের সাথে এর রাইডিং এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করি। এক কিকে স্টার্ট, একদম স্মুথ রাইড, দেখেছো কি সুন্দর। আর এর সাউন্ডটা এই বাইকে সেরকম কিছু মডিফিকেশন করিনি, শুধু ব্যাকলাইটটা একটু র্যাপ করেছি আর ওখানে স্টপ লিখেছি, মানে ব্রেক লাইটটা যখন অন হবে তখন স্টপ লেখাটা ফুটে উঠবে। আর হচ্ছে ইউরো 1 সাইলেন্সার লাগিয়েছি, যেহেতু এটা ইউরো 2 বাইক, কিন্তু আমি এতে ইউরো 1 সাইলেন্সার লাগিয়েছি যাতে আওয়াজটা একটু গুরু গম্ভীর হয়। তো দেখতে পাচ্ছ আওয়াজটা কি সুন্দর। দাঁড়াও তোমাদের আওয়াজটাকে শুনিয়ে দেখাচ্ছি। দেখো 1 লাখ কিলোমিটারের কাছাকাছি বাইকটা চলে গেছে, তাও কি সুন্দর আওয়াজ। কোনো রকম স্মোক নেই, কোনো ধোঁয়া টোঁয়া দিচ্ছে না বাইক। রেভ করছি, খুব সুন্দর সাউন্ড। আর এই সুন্দর সাউন্ডটা পাওয়ার জন্যই ইউরো 1 সাইলেন্সারটাকে লাগিয়েছি, তাও 2013-এ। 2008-এর মডেল এটা, 2013 পর্যন্ত আমি ইউরো 2 সাইলেন্সার যেটা গাড়ির সাথে দিয়েছিল বাইকের সাথে, সেই সাইলেন্সারটা দিয়েই বাইকটাকে চালিয়েছি। সেই আওয়াজটা আমার খুব একটা মানে পছন্দ সেরকম ছিল না, বড্ড স্মুথ আওয়াজ ছিল আর একটু গুরু গম্ভীর আওয়াজ, যেটা স্প্লেন্ডারের প্রথম মডেলটাই ছিল। তো সেই মডেলের মতো আওয়াজটা আমার চাইছিলাম আমি, যেটা আমরা ছোটোবেলায় পেতাম। আস্তে আস্তে তো পলিউশন নর্মস চেঞ্জ হতে হতে ইউরো 2, BS3, BS4 এরকম করে এখন তো BS6 ফেজ 2 চলছে। তো আবার শুনছিলাম কি OBD2 কী সব এসেছে বাজারে। তো যাই হোক, সেই সমস্ত পলিউশন নর্মসের জন্য বাইকের সাউন্ডও অন্যরকম হয়ে গেছে। তাই আমি ইউরো 1 সাইলেন্সারটাকে বাইকে ফিট করেছি। আর এর যে একটা ফিল, এই সাউন্ডের যে একটা ফিল, সেটাকে আমি উপভোগ করতে করতে বাইকটা চালিয়েছি এতকাল। আর ভবিষ্যতেও আমি এরকমভাবেই বাইকটাকে চালাবো আশা করছি। তো চলো আজকে এই বাইকটাকে নিয়ে খানিকটা দূর যাব আর তোমাদের সাথে শেয়ার করব বাইকের রাইডিং এক্সপিরিয়েন্স কেমন, এত বছর পরেও বাইকটা কেমন চলছে। তো দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা তোমরা নতুন, তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি বাইকটাকে মোটামুটি 10 মিনিট ধরে রাইড করছি, আর এই 10 মিনিটের রাইডের যে এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বাইকটা অসাধারণ পারফর্ম করছে, অসাধারণ। মোটামুটি আমি একটা ভিলেজ সাইডে চলে এসেছি। এখান থেকে একটা রাস্তা হয়েছে নতুন, এই রাস্তাটা সোজা এই কানাইপুর কলোনির ভিতর থেকে সোজা চলে যাচ্ছে উত্তরপাড়া রঘুনাথপুরের দিকে। এই রাস্তাটা দিয়ে আমি অফ রোড করেছি। আমার চ্যানেলে যারা পুরনো ভিউয়ার্স তারা দেখে থাকবে যে এই রাস্তা দিয়ে আমি অফ রোড করেছি। তখন এই রাস্তাটা ছিল না, আর এখন নতুন হয়েছে রাস্তাটা। যদিও আমি রাস্তাটা হওয়ার পরেই প্রথমেই আসছি তোমাদের দেখাবো বলে, প্লাস বাইকটা কেমন চলছে সেটাও তোমাদের বলবো। কিন্তু এইখান দিয়ে পুরো অফ রোড ছিল। আর আমার চ্যানেলে দেখবে একটা ভিডিও আছে বসিপোতা বলে। তো এই বসিপোতা হচ্ছে মাঠের ওপারটাকে বলে। এই রাস্তাটা দেখো কীরকম এঁকে বেঁকে গেছে। তো এরকম আমি মাঠের উপর দিয়ে এখান দিয়ে বাইক চালিয়ে গেছি। একবার যখন আমার CVZ ছিল তখন ফার্স্ট গেছিলাম, সেকেন্ড টাইম আমি আমার স্প্লেন্ডার নিয়েও গেছি।
তো রাস্তাটা এখন এরকম হয়েছে, সিমেন্টের রাস্তা তৈরি করেছে, অনেকে লোকের যাতায়াত করছে। আর আমি ওই সময় যখন অফরোড করেছিলাম পুরো মাঠের ওপর দিয়ে অফরোড করে এসেছিলাম, উঁচু নিচু গাড্ডা ফাড্ডা এর উপর দিয়ে, বড় বড় গাড্ডা ছিল, এর উপর দিয়ে আমি বাইক চালিয়ে এসেছি। এই স্প্লেন্ডারই চালিয়েছি, তখনও অলমোস্ট স্প্লেন্ডারটা 85,000 কমপ্লিট করে ফেলেছিল। আর রাস্তার কার্ভ দেখো মারাত্মক, আর এই সব কার্ভে এই ধরনের স্প্লেন্ডার বাইক চালিয়ে খুব মজা লাগছে। আর বাইকটার সাউন্ডটা দেখো কি মিষ্টি, ক্যামেরায় হয়তো মাইক্রোফোনে ধরা পড়তেও পারে, কিন্তু আমি শুনতে পাচ্ছি অসাধারণ অসাধারণ। আর এখানে দেখো মোটামুটি রাস্তাটা এখানে এসে এন্ড হয়ে এখান থেকে শুরু হয়ে গেল পিচের রাস্তা। আর এই পিচের রাস্তা, এইখান দিয়ে পিচের রাস্তা আগেও ছিল। আর এই বাইকটা মোটামুটি আমি এত কিলোমিটার যে চালালাম, এখনও ফিল করি আমি বাইকটার ইঞ্জিন পুরোপুরি হেলদি রয়েছে। এই বাইকের ইঞ্জিন সাধারণত খুব একটা খারাপ হয় না। তোমরা দেখবে স্প্লেন্ডার, প্যাশন, এই ধরনের যে 100cc বাইকগুলো, HF ডিলাক্স বলো, এই ধরনের 100cc বাইকগুলোর ইঞ্জিন বহু বছর অবধি টেকে। আর এই ধরনের বাইক আমাদের ইন্ডিয়ান রোডে ম্যাক্সিমাম দেখা যায়, তার কারণ এর মাইলেজ খুব হাই আর এর মেনটেনেন্স খুব কম। যথারীতি এখানে অনেক সব ছেলে মেয়েরা সব এখানে ভিড় করেছে, তোমরা দেখতে পেলে। আর এই জায়গাটার নাম হলো বসিপোতা। আর বসিপোতা খুব সুন্দর জায়গা, এটা আমার তো খুব ভালো লাগে জায়গাটা। এখানে শীতকালে পরিযায়ী পাখিরা আসে। আর দেখো রাস্তাটা কি সুন্দর, চারিদিকে গাছে ঢাকা। আগে আরও সুন্দর লাগতো, এখন এই যে রাস্তাটা হলো, একদিকে রাস্তাটা হলো ভালো, আবার এখান থেকে ঘুরিয়ে নিই চলো। এখানে একটা মন্দির আছে, এই মন্দিরে এখান থেকে আমরা ঘুরিয়ে নিই। একদিকে রাস্তাটা হয়েছে ভালো, কিন্তু সত্যি বলবো কি ভালো আবার একদিকে খারাপও আছে। এই যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, কারণ এই রাস্তাটা তৈরির প্রথম কারণ হচ্ছে এই সাইডের জমিগুলো বেচবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা চলছে এখন, খুব খারাপ পরিস্থিতি চলছে, তোমরা সবাই জানো। জমি বাড়ি এইগুলোর মানে কি বলবো, দালালি বলো। এই যে দেখো এইগুলো সব প্লট করে বেচা আছে, আর এখান দিয়ে দেখো সব প্লট হয়ে গেছে অলরেডি। ওই যে দূরে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে এখন চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। মানে কোনো কিছু প্রাকৃতিক কোনো কিছু জিনিস রাখছে না, সব ধ্বংস করে ফেলছে, সব টাকার পেছনে ছুটছে। বেআইনি বাড়ি নির্মাণ, বেআইনি জমি বিক্রি, এই সমস্ত সেই সমস্ত জিনিসগুলো তো একটা আলাদা ব্যাপার। কিন্তু যাই হোক, রাস্তাটা হয়েছে। আচ্ছা, এই যে আমি একটা ছোট বাম্পার পেরোলাম, দেখো কি সুন্দরভাবে পেরোলাম। এর সাসপেনশনগুলো এখনও 1 লাখ কিলোমিটারের কাছাকাছি বাইকটা চলে যাচ্ছে, এখনও এর সাসপেনশন কি সুন্দর রয়েছে, কত সুন্দর এর সাসপেনশন রয়েছে। আর যথারীতি এখানে দেখো একটা বাইকে 3 জন, আর দেখেছো স্প্লেন্ডার, যথারীতি স্প্লেন্ডার। আর এই স্প্লেন্ডার হলো এমন একটা বাইক যেটা সব কিছু করতে পারে। অফরোড মানে আমাদের ইন্ডিয়ান বাইকের মধ্যে ফার্স্ট অফরোডার হলো এই স্প্লেন্ডার। এখন তো এক্সপালস, তারপরে হিমালয়ান, এগুলো সব এসছে, তার আগে ছিল ইম্পালস। কিন্তু এই যে স্প্লেন্ডার হলো আমাদের ফার্স্ট অফরোড বাইক ইন্ডিয়ার, যেটা সব রাস্তায় একদম খুব সুন্দরভাবে চলতে পারে। আমি ইচ্ছা করলেই খেতেও নামিয়ে দিতে পারি, কিন্তু খেতে নামালে একটা মারও মাটিতে পড়বে না ভাই, কি বলবো। এখানে চাষিরা এসে আমাকে পেটাবে ধরে। আর প্লেন রাস্তা বলো, উঁচু নিচু রাস্তা বলো, সব রাস্তাতে এই স্প্লেন্ডার বাইক অসাধারণ পারফর্ম করে। আর আমার এই বাইক দেখো এত কিলোমিটার রান করার পরেও দেখো কি সুন্দর চলছে, দেখতে পাচ্ছ, কোনো রকম কোনো অবস্ট্রাকশান নেই, বাইকটা এত সুন্দর চলছে। আর বাইকটাকে আমি এখানে একটু দাঁড় করিয়ে তোমাদের দেখাচ্ছি যে বাইকটার লুকসটা কেমন আসছে। ওই দিক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে, আর দেখো এখানে আমার বাইকটার লুকস কত সুন্দর লাগছে। পেছনে ধানি জমি, ধান হয়েছে, আর তার সামনে আমার এই হিরো হন্ডা স্প্লেন্ডার প্লাস। কে বলবে এই বাইকটার 17 বছর বয়স হয়ে গেছে। দেখো কোনো রকম স্ক্র্যাচ নেই। গ্লেজ দেখেছো কালারের, এত সুন্দর গ্লেজ দেখো। এই যে বলছিলাম ইউরো 1 সাইলেন্সার, এটা হলো ইউরো 1 সাইলেন্সার। তো চলো এখান থেকে যাওয়া যাক। এখন খুব সুন্দর লাগলো জায়গাটা,
ঘুরলাম। রাস্তাটা নতুন হলো, এখান দিয়ে এখন যাতায়াত করা যাবে অনেক। এক কিকে স্টার্ট এবং মাইলেজ খুব সুন্দর মাইলেজ দেয়। আমার 70-75 মানে 70-75 এখনও মাইলেজ দিয়ে দেয়। ইঞ্জিন এখনও খোলা হয়নি, এই সেই ইঞ্জিন যেটা কেনার সময় বাইকের সাথে এসছে, সেই ইঞ্জিন এটা। এখনও ইঞ্জিন খোলা হয়নি, ইঞ্জিন সেই পুরনো ইঞ্জিনই রয়ে গেছে, কোনো রকম সমস্যা নেই। ব্রেকিং দেখো, দুটো ব্রেক একসাথে মারলাম, আমি দাঁড়িয়ে পড়লাম। এখানে রাস্তাটা একটু ডাউন আছে। আর সব থেকে ভালো যেটা স্মুথনেস, এত স্মুথ বাইকটা কি বলবো, প্রচণ্ড স্মুথ বাইক। এই ছিল আজকের আমার এই 17 বছরের পুরানো স্প্লেন্ডার বাইকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে আবার এরকমই কোনো একটা ভিডিওতে। স্টে টিউনড অ্যান্ড গুড বাই।